সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো। কারোর মনে আঘাত দিও না, জীবনে কখনো সুখী হতে পারবে না। কাউকে ভালোবাসতে না পারলেও কখনো অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে একদিন ঝরে পড়তে পারে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। একটা কথা কি জানো তো, মায়া যার জন্যই হোক, কষ্টটা কিন্তু সবসময় নিজেকেই পেতে হয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। কষ্টটা ঠিক তখনই লাগে যখন কাউকে একবুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয়। একটা কথা কি জানো তো, চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই হলো আসল জিনিস। আমি ক্লান্ত মিথ্যে মানুষের মিথ্যে হাসিতে, মিথ্যে ভালোবাসায় আর মিথ্যে বন্ধুত্বে। আমি যার থেকে একবার দূরে সরে যাই, সে পরে হাজার খুঁজলেও আমাকে আর কখনো পাই না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে আমি নিজেকে ততটাই দামি করতে পারি। যে মেয়েটা বড্ড জেদি, কেঁদে ফেলে অভিমানে, সেই মেয়েটাও সবটা দিয়ে কাউকে ভালোবাসতে জানে। সময় যখন খারাপ চলে, তখন পুরো পৃথিবী যেন বিপরীতে হয়ে যায়। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ হয়, তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিন বোঝানো যায় না। শখের মানুষগুলো আমাদের বুঝিয়ে দেয় জীবনে কোনো শখ রাখতে নেই। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতিগুলো আর কেউ বুঝতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, সে কপালে আমি সুখের আশা করি কিভাবে। মাঝে মাঝে ভাবি, কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তবের কিছু সত্যকে জানতে পারা যায়। সবকিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়। কখনো সাধ্যমতো, আবার কখনো বাধ্য হয়ে। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে কখনো সফল করা যায় না। 20 টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু বাড়ি নিয়ে আসার লোকটার নাম হলো বাবা। সব নারী যদি অর্থ দেখে প্রেম করত, তাহলে হয়তো দুর্গা শিবকে নয়, বরং কোনো রাজাকে বিয়ে করত। যে ব্লক লিস্ট তৈরি করা হয়েছিল অপরিচিত মানুষদের জন্য, এখন সেই ব্লক লিস্ট ব্যবহার করা হয় কাছের মানুষদের জন্য। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই দুর্বলতা নয়, এটা একটা সুন্দর মানসিকতার পরিচয়, যা একটা উন্নত মনের পরিচয় দেয়।